আমার দাদা হচ্ছে একা, আসলে ভাই হিসেবে সে একা, আমার বাবা মৃত। এখন আমার দাদার পাশে অথচ আমার এখান থেকে ওই মানে কালকে সবাই বললো যে আর কি দেখতে গেলে দেখা যাচ্ছে ওদের গাছই বাজে যাচ্ছে, ওরা গাছ লাগিয়েছে। এখন এইগুলো হচ্ছে আমার আমার দাদা লাগিয়েছে, এই যে এটা এটা এই পাশে, মানে ও সীমানা রেখেও কিন্তু দেখেন কতটা সীমানা রেখেও জায়গা রেখেও এই গাছ লাগিয়েছে। আর এখানে দাঁড়ালে দেখা যায় যে আমাদের সীমানা আসে মনে হয় এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের সীমানা আসে। ওরা গাছ লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন। এখন এই গাছগুলো ওরা লাগিয়েছে, হয় নাই, গাছগুলো কোনো কারণে মারা গেছে এই গাছগুলো। এখন ওদের অভিযোগ যে গাছগুলো আমরা মারি ফেলছি, আমাদের কারণে নাকি গাছগুলো মরে গেছে। বলছে যে কেন তোমাদের গাছগুলো হলো, কেন আমাদের গাছ হলো না। এখন ওই দিন ঘটনার সময় বাড়িতে শুধু আমার দাদা, পুরুষ মানুষ আমার বাড়িতে শুধু আমার দাদাই, আমার বাবা নাই, আমার বাবা মৃত। ঘটনার দিন সকাল আপনার 10:30 মানে 35 বাজে মনে হয়, এরকম 10:35 বা 40 এরকম। তখন হচ্ছে আমি রেডি হয়ে আমি ঢাকায় চলে যাব ওই দিন, আমার দাদাই আমাকে গাড়িতে তুলে দিতে যাবে, ওই জন্য দাদা কোথাও যায় নাই, আমাকে নিয়ে যাবে। এখন আমি রেডি হয়েছি, ব্যাগপত্র গুছিয়েছি, তখন যখন চলে যাব আর কি তার 5 মিনিট আগে পাশের বাড়ির কল্লোল ভদ্র এই গেট দিয়ে ঢুকছে, ঢুকেই একটা বাঁশ হাতে করে নিয়ে আমার দাদার মাথার উপরে, মানে তখনই মনে হচ্ছে মারবে, এরকম একটা অবস্থা, মারবে। তো আমি ওইটা দেখে ঘর থেকে বেরিয়ে আমার দাদার পিছু পিছু চলে আসছি, কি হয়েছে। এখন ওই জায়গায় যেয়ে দেখি, ওখানে যেয়ে দেখি আমার দাদা হচ্ছে ওই গাছের ওখানে গেছে, ওর মা কল্লোল ভদ্রর মা, কল্লোল ভদ্র আর ওর ভাই হচ্ছে পল্লব ভদ্র, আর পাশে দাঁড়িয়ে আছে উদয় ভদ্র। এখন ওরা কথা কাটাকাটি করছে যে তোমার জন্য আমাদের গাছ হয় নাই, তোমরা কেন গাছ এখানে লাগিয়েছো, তোমাদের গাছ আমাদের সীমানার দিকে চলে আসবে। অথচ আমার দাদা গাছ লাগিয়েছে সীমানার অনেকটা জায়গা রেখেই গাছ লাগিয়েছে, এইটুক যাহাতক বলছে। কল্লোল ভদ্র সাথে সাথে এরকম মুট করে নিয়ে আমার দাদার এই মারতে গেছে, মারতে গেছে মানে মারেছে, যাহাতক ও মারছে। ওর ভাই ছিল পাশে, ওর ভাইও এসে আমার দাদার পিছন থেকে আঘাত করেছে। একটু দূরে ছিল আপনার এইটা উদয় ভদ্র, উদয় ভদ্র যেই দেখছে ওরা দুইজন ধরেছে, উদয় ভদ্র ছুটে এসে আমার দাদাকে ধরেছে, তিনজনে মিলে আমার দাদাকে আক্রমণ করছে। তখন হচ্ছে আমি একমাত্র ওখানে, আর আমার এই পাশে এক কাকি ছিল এই পাশে, আমরা দুজনই ওখানে ছিলাম। আমরা দুজন কোনোভাবে ছাড়ানোর চেষ্টা করতেছি, আমি যেই ছাড়ানোর চেষ্টা করেছি ও আমার উপরেও আক্রমণ হয়ে আমাকেও মারছে। আমি যে একজন নারী, না আমার গায়ে হাত দেওয়া যাবে না এটুকু ভাবলো না, আমাকেও সমানে আঘাত করে গেছে। আঘাত করার পরে আরো ইয়ে ছিল, ওগুলো নিয়ে গেছে। তারপরে দাদা তো রক্তাক্ত অবস্থায়, দাদা ছুটে বেরিয়ে তারপর লোকজন ডাকাডাকি করে দাদাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। আমার দাদা তো এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সে টিনের বেড়া কোপাইছে, এখানে ভাঙছিল। এটা হচ্ছে আহ 4-5 বছর আগের ঘটনা। হ্যাঁ, এর আগের গেঞ্জাম। মানে ওদের এটাই কিভাবে আমার দাদাকে একদম জানে মেরে ফেলবে, এরকম একটা চিন্তা ভাবনা। সেইবারও আমার দাদা ঘরে দরজা দিয়ে আটকিয়ে প্রাণে বেঁচেছিল। রান্নাঘরের দরজা ভেঙেছিল, ওই যে রান্নাঘরের বেড়া ওইটুকু নতুন করে দিয়া দেখছেন, ওটা ভাঙেছিল, ওই পাশের গেট। আমি বাড়ি থেকে এই জায়গা আসি, আমার নাম বিশাখা মন্ডল। আমি আর ও দূরে দাঁড়াইছিলাম, আর ওরা ওরা তিনজন, ওর মা ছিল আর বিপুল ছিল, কথা কাটাকাটি হচ্ছিল। হওয়ার পর তারপরে ওরা তিনজন লেগে আসি, এলো পাতারি কিল ঘুষে একবারে মুখ টুক একবারে, এই যে গাছ গাছ লাগানো নিয়ে, না গাছ এদের জায়গায় লাগাইছে, গাছ ওদের জায়গা না এদের জায়গায় লাগাইছে, সেই গাছ নিয়ে বাদি গেল। সেই তিনজন লাগিয়ে এলো পাতারি কিল ঘুষি সে আচ্ছা মতো দিল। আমি মায়া ছিলাম, দৌড়ে যায় মানে থামাতে পারি না। ওরা তিনজন ছিল আর আমরা দুইজন পারি না। পরে ধাক্কা দিয়ে সরাইলাম, পরে ওই দিক থেকে একটা ছেলে দৌড়ে আসলো, আসার পর তারপরে ছাড়াই দিল। সেই অবস্থা ওর নাক মুখ দিয়ে একবারে রক্তারক্তি অবস্থা, মানে গেঞ্জি লুঙ্গি একবারে ভিজে একাকার হয়ে গেছে। ও চাচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও করি।
ভাই আমি ওই সময় ওই রাস্তা সাইডে খারাপ ছিলাম, বিপুল চিল্লা চিল্লাছিলাম ওই সীমানা নিয়ে। পরে আমি আসলাম, এসে দেখি বিপুল মারিয়ে রক্ত, তো প্রচুর রক্ত পড়ছে শরীর দিয়ে, নাক ফাইটিয়ে মাথায় মারছে, রক্ত পড়ছে। পরে আমি সারা দিলাম, ডাক্তারে ফোন দিছি, ডাক্তার আসেনি। পরে আমি বিপুল নিয়ে হাসপাতাল নিয়ে গেছি, তো প্রচুর রক্ত পড়ছে বিপুলের নাক ফেটে। গ্যাঞ্জাম আমি দূরতে শুনছি সীমানা নিয়ে, গাছ লাগানো নিয়ে, কিন্তু গাছটা অনেক আগে লাগানি, প্রায় 6 মাস 1 বছর আগে গাছ লাগানি, সেই উদ্দেশ্য করে এই। আর মাঝে মাঝে এরকম গ্যাঞ্জাম হয় এ বাড়িতে, ওরা মাঝে মারধর করে, বেড়ামেরা কাটি থেকে গেছে, বাড়ি থেকে গেছে, মানে একা, এর কোনো ভাই নাই বাবা নাই, একা, তো এই জন্য সবাই এর উপরেই এগুলো করে। হতেই থাকে বারবার, তার জীবনের প্রতি যদি এরকম হুমকি হতেই থাকে। আর এবার তো আমার দাদা মরেই যেত, এমন ভাবে দেশে মার, আমার দাদার মাথায় অনেক আঘাত পেয়েছে, অনেক এত রক্তক্ষরণ হয়েছে যে পুরো শরীর ভিজে গেছিল। ওই সময় যারা দেখছে, প্রত্যক্ষদর্শীরা দেখছে, এত রক্তক্ষরণ হয়েছে, নাকের ভিতর ফেটে নাক কেটে টেটে এপাশ রক্ত জমে একদম খুব খারাপ অবস্থা। এখন আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমার দাদার একটা সুষ্ঠু বিচার পাইয়ে দেন।